শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স আজ 18.97 পয়েন্ট বা 0.34% কমে 5,571 পয়েন্টে নেমেছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 1,222 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 2.76% কম। ব্যাংকিং খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, পূবালী ব্যাংক ও ইসলামী ব্যাংক, সিমেন্ট খাতের লাফার্জ হাউসিং বাংলাদেশ এবং ফুড অ্যান্ড অ্যালাইড খাতের ব্রিটিশ আমেরিকান টোবাকো আজ বাজারে পতনে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। আইটি খাত সর্বোচ্চ 0.83% বৃদ্ধি পেয়েছে এবং শিল্প ইন্ডাস্ট্রিয়াল খাত দ্বিতীয় সর্বোচ্চ 0.58% এগিয়ে রয়েছে। অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাত সর্বোচ্চ 2.10% ক্ষতির সম্মুখীন হয়। আজকের শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে 5টি মিউচুয়াল ফান্ড, 5টি এনবিএফআই এবং 5টি টেক্সটাইল কোম্পানি রয়েছে। শহীদ ইন্ডাস্ট্রিজ, এবি ব্যাংক এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সর্বোচ্চ দরবৃদ্ধি অর্জন করেছে। অন্যদিকে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস এবং মিডাস ফাইন্যান্সিং ছিল শীর্ষ দরপতনকারী শেয়ার। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, নুরানি ডাইনিয়ান সোয়েটার এবং আইসিবিএএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড এর শেয়ারের লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই লেনদেন বৃদ্ধির পেছনে কোনো স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। জানুয়ারিতে খোলা আমদানি ঋণপত্র এলসি বেড়ে 6.68 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত 11 মাসের মধ্যে সর্বোচ্চ। জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান মাসকে সামনে রেখে ব্যবসায়ীরা কেনাকাটা বাড়ানোর ফলে এই বৃদ্ধি হয়েছে। রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি বৃদ্ধি এবং ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে ব্যবসায়িক আস্থা ফিরে আসায় এ প্রবৃদ্ধি দেখা গেছে। পাশাপাশি অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি প্রত্যাশায় ব্যবসায়ীরা মূলধনী যন্ত্রপাতিও আমদানি করেছেন। সামগ্রিকভাবে এই প্রবণতা বাজারে সতর্ক আশাবাদের ইঙ্গিত দিচ্ছে, যেখানে প্রস্তুতি ও আস্থা ধীরে ধীরে নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপ নিচ্ছে। চলতি অর্থবছরের প্রথম 7 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির থেকে ব্যয় হয়েছে মাত্র 50,556.29 কোটি টাকা, যা গত 9 অর্থবছরের একই সময়ের মধ্যে সর্বনিম্ন। বাস্তবায়ন হার দাঁড়িয়েছে মাত্র 21.1%। গত বছরের সরকার পরিবর্তনের পর শীর্ষ বিঘ্ন, কিছু প্রকল্প পরিচালকের দুর্নীতির অভিযোগে পদত্যাগ, নতুন পরিচালক নিয়োগে বিলম্ব এবং একাধিক প্রকল্প পুনঃসংশোধনের প্রয়োজনীয়তা, এসব কাঠামোগত কারণেই ব্যয় কমেছে। এসব জটিলতার ফলে উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা হয়েছে, যা দেশের উন্নয়ন কার্যক্রমকে পুনরায় সচল করতে প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির জরুরি প্রয়োজনীয়তার কথা তুলে ধরছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।